টাঙ্গাইল এরিয়ার মধ্যে। টাঙ্গাইল এরিয়ায় আমাদের একজন সম্মানিত ডিলার রয়েছে, যিনি হচ্ছে মেসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন, মোহাম্মদ ফরিদুর রহমান, বাসাইল, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন এই মুহূর্তে যে অবস্থান করছি, এটা হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের একটা অংশ। এখান থেকে মূলত একটা গোখাবার তৈরি করা হয়, যেটা সুদীর্ঘ একটা সময় ধরে 30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়। 30টা রেশন থেকে একটা খাবার তৈরি করা হয়, যেটা রেডিমিক্স। আর এই রেডিমিক্স ভুসি, এটা বাংলাদেশের প্রত্যেক খামারের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে, বিশেষ করে টাঙ্গাইল এরিয়ার মধ্যে। টাঙ্গাইল এরিয়ায় আমাদের একজন সম্মানিত ডিলার রয়েছে, যিনি হচ্ছে মেসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন, মোহাম্মদ ফরিদুর রহমান, বাসাইল, টাঙ্গাইল এরিয়ার মধ্যে। এই খাবারটা দীর্ঘদিন হচ্ছে এই অঞ্চলের খামারিরা এই খাবারটা খাওয়াচ্ছে। খাবারটার ফিডব্যাক অত্যন্ত ভালো বিধায় আজ দীর্ঘ 5 বছর হয়ে গেল ফরিদ ভাই আমাদের এই প্রোডাক্টটি ওই এলাকায় ব্যাপকভাবে বিক্রি করতে পারছে, আলোড়ন সৃষ্টি করছে। উনি আমাদের সম্মানিত ডিলার। ওনার ফোন নম্বরটা আমি বলে দেবো, এবং ডেসক্রিপশন বক্সে ফরিদ ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে। ফরিদ ভাইয়ের নাম্বার 01716284382। এই নাম্বারে যোগাযোগ করলে নতুন যারা আছেন বা পার্শ্ববর্তী থানাতে যারা আছেন, পার্শ্ববর্তী ইউনিয়নে যারা আছেন, যে খামারগুলো বেষ্টিত আছে, ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের খাবারটা পেয়ে যাবেন। এই খাবারটা মূলত 30টা আইটেম দিয়ে, 30টা রেশন দিয়ে একটা রেশন তৈরি করা হয়েছে, যেটা রেডিমিক্স ভুসি। যেমন এর মধ্যে ভুট্টা, ছোলা, খেসারি, বিভিন্ন ডাউলের জাতীয় দানাগুলো, এইগুলোকে ক্র্যাশিং করা হয় এবং ভুসি, গম ভুসি, মসুর ভুসি, খেসার ভুসি, অ্যাঙ্কার ভুসি, মটর ভুসি থেকে শুরু করে সয়াবিন খোল, নারিকেল খোল, বাদাম খোল, এটিসি সহ অনেকগুলো উপাদান, 30টা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। একটা অংশ মিলে ক্র্যাশিং করা হয়, আর একটা অংশ ভুসি জাতীয়গুলো এভাবে স্তর বাই স্তর, পার্ট বাই পার্ট দিয়ে একটা মিশ্রণ তৈরি করে 37 কেজি ওজন করা হয়। ওজন করে এইটা খুচরা এবং পাইকারি বিক্রি হয় মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে, যাহার যাত্রা আজ দীর্ঘ সময় একমাত্র বাংলাদেশের প্রথম মিক্সার ভুসি প্রোডাকশনকারী, উৎপাদনকারী আমরা। আজ দীর্ঘ 8 বছর। এখন হয়তো ডান বামে অনেকেই আসবে, অনেকেই যাবে, কিন্তু খাদ্যের গুণগত মান, কোয়ালিটি কে কত ঠিক রাখতে পারবে, সেটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এখানে আমরা তো 30টা আইটেম বলি, 30টা আইটেম কী কীতে তৈরি করি, এই 30টা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর এই 30টা আইটেম এখানে আমরা আদৌ দিই কিনা, কীভাবে এখানে ব্যবহার করা হয়, আপনাকে ফিজিক্যালি এই ফ্যাক্টরিতে আসার আমন্ত্রণ রইল। আপনি নিজে উপস্থিত থেকে আমরা রেশন দেবো, সেই রেশন অনুযায়ী আপনি মাল তৈরি করবেন, তৈরি করে আপনি নিয়ে যাবেন। আর আপনি ডিলার নিতে চাইবেন, সহজ শর্তে এখানে ডিলার দেওয়া হয়। এখানে ডিলার নেওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দেই। বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা থেকে 2টা থানা মিলে একজনকে ডিলার দেওয়া হচ্ছে, যে 2টা থানা কভার করতে পারবে। ডিলার আপনার নতুন উদ্যোক্তা, নতুন তরুণ উদ্যোক্তা, কাউকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, অল্প পুঁজি, কীভাবে ব্যবসা খুঁজছেন, কী ব্যবসা করবেন, মাথায় সর্বসময় ধূম্রজাল, চিন্তা করার প্রয়োজন নাই। একটিবার এখানে আসুন। আসার পরে এখান থেকে আপনাকে ডিলার নিয়োগ দেওয়া হবে খুব সহজ শর্তে। আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না। আপনি যতটুকুনো বিক্রি করতে পারবেন, 50 বস্তা, 100 বস্তা, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি এই প্রোডাক্ট নিন। নিয়ে যদি আপনার খামার থাকে, আপনার খামারে নিজেকে খাওয়ান, পাশে 10টা খামারে ভিজিট করুন। আপনার পাশে একটা দোকান আছে, সে 10টা দোকান ভিজিট করুন। আপনি একটা সাইডে আপনার দোকান আছে, আপনার দোকানে রাখুন। 50 বস্তা মাল নিয়ে আপনি মার্কেটিং করেন। আপনার নিজে পরিশ্রমী হন, একটু ঘোরাঘুরি করেন, খামারিদের নিকট এই মালগুলো পৌঁছানোর চেষ্টা করেন। খামারিদেরকে দেওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত খাবারের গুণগত মান একই থাকবে। খাবারের দাম কম, মাত্র অনলি 35 টাকা কেজি খাবার, আর জাস্ট এর সাথে কিছু পরিবহন খরচ যোগ হবে। এই খাবার আপনি যে কোনো খামারির হাতে দেবেন, খামারি খুশি হবে, খামারি লাভবান হবে, আপনি বাঁচবেন, আমি বাঁচবো, দেশ বাঁচবে। আপনার খাদ্য কস্টিং যদি কমাতে না পারেন, হবে না। আর খামারি ভাইদের জন্য বিশেষভাবে বলছি, আপনি বাংলাদেশের যে প্রান্তেই হন না কেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 1 বস্তা হলেও আমাদের মালটা একবার অন টেস্ট নিয়ে দেখেন। নেওয়ার পরে আপনি খাবারে যদি গুণগত মান সব কিছু যদি ভালো পান,
তাহলে আপনি আমাদের সাথে ইন হতে পারেন, ঠকবেন না। আপনার খামারের খরচ কমান, কাজের লোকের কস্টিং কমান, এইটা আমার সবথেকে বড় স্লোগান, যে দানাদার খাবারের খরচ কমান এবং কাজের লোকের কস্টিং কমান। আপনার খামার লাভবান হবে, আপনি একটা লক্ষ্যে যেতে পারবেন, নইলে আপনি লক্ষ্যে যেতে পারবেন না। আপনার হিসাব ক্যালকুলেশন সব বৃথা যাবে। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আমরা কী পণ্যতে তৈরি করতেছি সেই পণ্যগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, তারপরে আপনি নিজে জাস্টিফাই করবেন এই খাবারের গুণগত মান কেমন হতে পারে। চলুন আমরা কী কী দেওয়া হচ্ছে খাবারগুলোর সাথে পরিচয় করাই দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করি, এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এখন একে যে 30টা আইটেম দেখালাম, এই 30টা পণ্য দিয়েই এই 30টা মাল, 30টা প্রোডাক্ট, এই 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়। যদি আপনি এটা করতে পারেন, আপনার চমকপদ হবে আপনার খামারের খাদ্য ব্যবস্থাপনায়। আমার কাছ থেকে নিতে হবে না, পারলে আপনার নিজেও তৈরি করে খাওয়ান। আমি একজন খামারি, চাই অন্য একজন খামারি ভালো থাকুক, সুস্থ থাকুক। তো যাই হোক, আজকে আমাদের ফরিদ ভাইয়ের 200 বস্তা মালের গাড়ি যাচ্ছে আপনার বাসাইল টাঙ্গাইল। ওনার কাছ থেকে আপনারা
চাইলে মালগুলো নিতে পারেন। এই মালগুলো কিভাবে ক্যারি করা হয়, আপনারা এই যে টাক লোডের যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমরা মাল যখন টাকটা ছেড়ে দেওয়া হয় তখন এই টালি দ্বারা মালগুলোকে গণনা করা হয়। আমাদের অথরিটি কোম্পানির লোক একজন থাকে, টালির দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার একই জন পাশে দেখতে পাবেন টাকাওয়ালা, সে নিয়ে যাচ্ছে, বুঝে নিয়ে যাচ্ছে। আপনার পণ্য আপনি যখন বুঝে নেবেন, সেমভাবে বুঝে নেবেন। কিন্তু এখান থেকে কিন্তু আমরা 100, কারণ এখানে প্রচুর লোকজনের কাম হয়, কাজ করে একসাথে, গ্যাঞ্জাম হতে পারে, এলোমেলো হতে পারে। যার কারণে আমরা এই পথ অবলম্বন করে টালির দ্বারা মাল গণনয় করে দিয়ে দিই। আপনিও এভাবে মালটা বুঝে নেবেন গাড়িওয়ালার কাছ থেকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা নতুন ডিলার নিতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন। আমাদের অ্যাড্রেসটা বলে দেই, পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, ভাঙ্গুড়া বাজারেই আমাদের অফিস। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।